নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আমি কি ব্যাপারে করতে চলেছি সেটা চলো একটু তোমাদের সামনে বলেই ফেলি, কেননা ভিডিওটা করতে গেলে তো বলতেই হবে। তো এটা হচ্ছে বাচ্চার মা মানে মিনা যে বিজনেস শুরু করেছে, যে জুয়েলারি বিজনেস শুরু করেছে, তার ব্যাপারেই কিছু বলবো। আচ্ছা, আমরা যখন এরকম কোনো ফ্যাশন সংক্রান্ত কোনো বিজনেস শুরু করি, সেটা গার্মেন্টস হোক বা জুয়েলারি হোক, তখন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে নতুন ট্রেন্ডিংয়ে কি চলছে, তার উপরে নির্ভর করেই কিন্তু আমাদের বিজনেসটা শুরু করতে হবে। না হলে এখন কিন্তু প্রচুর কম্পিটিশান চলছে। তো এই কম্পিটিশানে যদি আমরা অনেক দিনের পুরনো কিছু ডিজাইন বা পুরনো ধরনের কিছু গয়না আমরা নিয়ে চলে আসি মার্কেটে, তো সেগুলো কিন্তু খুব বেশি দিন লোকে নেবে না। এখন হয়তো নতুন নতুন মিনাকে যারা পছন্দ করে, তো সেই কারণে তারা নিচ্ছে বা তারা অর্ডার করছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে ও যেই ধরনের গয়নাগুলো নিয়ে এসছে, মানে গয়নার যে মেটেরিয়ালগুলো নিয়ে এসছে বা গয়নার যে ডিজাইনগুলো নিয়ে এসছে, সেটা কিন্তু ও দীর্ঘদিন ধরে ওই বিজনেসটা ওর চলবে না, করতে পারবে না। কেননা লোকে পছন্দ করবে না। ভালোবেসে মানুষ কদিন নেবে বলো? একবার নিল, দুবার নিল, তার বেশি তো নেবে না। কিন্তু সাধারণ মানুষের জন্য যখন বিজনেস করতে সে শুরু করেছে, মানে অন্যরা যখন ও কিনবে বিজনেসটা, মানে ওর যে জিনিসগুলো দেখে পছন্দ করে কিনবে, তাহলে কিন্তু ওর সেই দিকটায় নজর রাখতে হবে যে কীরকম ডিজাইন এখন কি ট্রেন্ডিংয়ে চলছে, সেই সব ব্যাপারগুলো কিন্তু ওকে নজরে রাখতে হয়। অবশ্যই হ্যাঁ, আর অবশ্যই জিনিসের যে জিনিসগুলো জুয়েলারির যে দামগুলো, সেইগুলোর উপরেও একটু নজর রাখতে হবে। তার আগে একটু বলিনি, ম্যান্ডি দেখবে যে শাড়িগুলো ও সেল করে, যেগুলো শর্ট ভিডিওতে দেখি, প্রত্যেকটা কিন্তু ট্রেন্ডিংয়ে। আর ভীষণ কি বলবো, একদম ও কিন্তু অকেশনাল অনুযায়ী কি ধরনের শাড়ি এখন মেয়েরা পছন্দ করছে, কি এখন পুজোর টাইম, এখন বিয়ের টাইম, এখন সরস্বতী পুজো, এই কথা মাথায় রেখে কিন্তু শাড়ির ডিজাইনগুলো দেখায়। আর সেই কারণে কিন্তু ও বিজনেসটা মোটামুটি ভালোই করছে, অন্য সবার থেকে ভালোই করছে। যাই হোক, এইবার ওকে এই যে ও জুয়েলারি যে বিজনেস করছে, মানে মিনা যে জুয়েলারি বিজনেস করছে, সবার প্রথমে দেখতে হবে যে বড় অফলাইনে যে বড় জুয়েলারি মার্কেটগুলো আছে, সেখানে গিয়ে কিন্তু ওকে মার্কেট একটু স্টাডি করতে হবে। সেখানে কি ধরনের জুয়েলারি বিক্রি হচ্ছে, আজকালকার মেয়েরা কি ধরনের জুয়েলারি পছন্দ করছে, সেই বড় যে জুয়েলারি মার্কেটে কি ধরনের জুয়েলারি রাখছে, বা যেই সব মেলাগুলো আজকাল হয়, আজকাল তো এই যে শীত এখনও আছে, এখনও অনেক মেলা হবে, সেই মেলাতে যে জুয়েলারির দোকানগুলো দিচ্ছে, সেখানে কি ধরনের জুয়েলারি নিয়ে পসরা সাজিয়ে বসেছে, সেইগুলো কিন্তু মার্কেট দেখতে হবে। দেখার পরে কিন্তু মানে জিনিসগুলো তোলা উচিত আমার মনে হয়। আর এক্ষেত্রে কিন্তু ছেলেরা না, আমরা যারা মেয়ে আছি, মেয়েদেরকেই এই কাজগুলো করতে হবে। কেননা এই জুয়েলারি সংক্রান্ত বা শাড়ি সংক্রান্ত বিষয় আমরা মেয়েরাই কিন্তু খুব ভালো জানি। যেমনি আমাদের এই হাতিবাগান আছে, হাতিবাগানের যে জুয়েলারি মার্কেট, সেখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আর মানে একদম ট্রেন্ডিংয়ে যেসবগুলো চলছে সেইগুলো পাওয়া যায়। অক্সিডাইজ জুয়েলারি যেগুলো আমরা বলছি, বা যেটাকে জার্মান সিলভারও বলে, কিন্তু ওটা আসলে জার্মান সিলভার না। জার্মান সিলভার জুয়েলারির দাম আরও অনেকটা বেশি, ওটা অক্সিডাইজ জুয়েলারি ভীষণ সুন্দর পাওয়া যায়। এবং গড়িয়াহাট মার্কেটেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর এই অক্সিডাইজ জুয়েলারিগুলো পাওয়া যায়, ভীষণ ফ্যাশনেবল। মানে একটা লিলেন শাড়ির সঙ্গে বা একটা কি বলবো হ্যান্ডলুম শাড়ির সঙ্গে যদি ওই ধরনের জুয়েলারি দিয়ে সাজা যায়, এত সোবার আর এত সুন্দর লাগে, এত স্টাইলিশ লাগে, বলে বোঝাতে পারবো না। এবার গোল্ডেন জুয়েলারির ব্যাপার, সেটাতেও আসবো। তো তার আগে আমি একটু দেখিয়ে নিই, আমার কিছু জুয়েলারি কালেকশন আছে, যতটুকু আমি হাতের সামনে পেয়েছি ততটুকু আমি তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিই। এইগুলো প্রত্যেকটাই আমার কিন্তু মেলা থেকে, হ্যাঁ বেশিরভাগই এখানে যেগুলো আছে, আমি যে আমাদের এখানে ট্রেড ফেয়ার মেলায় মনে হয় সেখান থেকেই আমি কিনেছি।
না, কিছু আছে আমার নিচে একটা জুয়েলারির দোকান আছে, অক্সিডাইজ জুয়েলারি প্লাস গোল্ড, যে গোল্ড প্লেটেড জুয়েলারি, সেখান থেকেও নিয়েছি, আর কিছু আমি নিয়েছি মেলা থেকে। তো তোমরা ডিজাইনগুলো দেখবে। আমি প্রথমেই একটা চোকার দেখাই, এগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আজকাল, আর পরলে ভীষণ স্টাইলিশ লাগে, বলে বোঝাতে পারবো না, পরলে এতটা সুন্দর লাগে। এই দেখো, এটা কিন্তু একটা চোকার, দেখতে পাচ্ছ, এটা একটা চোকার। আমি একটু গলায় দিয়ে দেখাই, এটা আমি পরেওছি, আমার আছে শাড়ির সঙ্গে পরেওছি। এই যে ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর, পুরো এই জুয়েলারি দিয়ে সব সাজলে খুব সুন্দর লাগে। দেখো ডিজাইনটা, এরকম ডিজাইন তোমরা সচরাচর দেখেছো কিনা আমি জানি না, ভীষণ ইউনিক একটা ডিজাইন। আমি কিছু দেখিয়ে নিই, তারপরে আমি বলছি। তারপরে এই দেখো, এইগুলো হ্যান্ডমেড জুয়েলারি, এইগুলো কিন্তু ভীষণ চলে, এর সঙ্গে ছোট্ট একটা ঝুমকো। এই দেখো, এইগুলো শাড়ির সঙ্গে পরলে ভীষণ ভালো লাগে। এই যে একটা হ্যান্ডমেড জুয়েলারি, এমনকি আমি নিজেও প্রচুর জুয়েলারি একটা টাইমে বানিয়েছি, তারপরে ঘাড় ব্যথা আর চোখের প্রবলেমের জন্য আমি আর সেইগুলো এখন আর করি না। আমি বড়বাজার থেকে আমি প্রচুর জুয়েলারি বানিয়েছি, প্রচুর। এই দেখো, এটা একটা ট্রেন্ডিং, এটা একটা নেকপিস, এটা কিন্তু কুর্তির সঙ্গেও ভীষণ ভালো যায়, শাড়ির সঙ্গেও ভীষণ ভালো যায়, দেখতে পেয়েছো? এগুলো সব ট্রেন্ডিং জুয়েলারি। এটা একটা শাড়ির সঙ্গে খুব ভালো যায়। দেখো, এটা একটা লম্বা একটা হার, দেখতেই পাচ্ছ, এটা একটু স্টোন ওয়ার্ক আছে, মিরর ওয়ার্ক আছে। এই দেখো, এগুলো ভীষণ ট্রেন্ডিং জুয়েলারি। এটা একটা লম্বা হার দেখালে, আর মিনার যে একটা লম্বা সীতাহার দেখেছি সেটার ব্যাপারেও আমি বলবো, ওর যেই ডিজাইনটা, ওর সীতাহারের যে ডিজাইনটা, সেটার ব্যাপারেও আমি বলবো। দেখো, এটা একটা চোকার, আমার একটা বন্ধু আমাকে গিফট করেছিল। এটা পরলে এতটা স্টাইলিশ দেখতে লাগে, এটা সঙ্গে ছোট্ট একটা মানে ইয়ে আছে, কানের দুল আছে, এতটা ভালো লাগে কি বলবো। আরেকটা বড় একটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা শাড়ির সঙ্গে পরলে ভীষণ সুন্দর লাগে। আমি তো একটা দেখেছো, আমার নীল রঙের একটা শাড়ির সঙ্গে আমি গত বছর এটা পরে বিয়ে বাড়িও গেছি, তো ভীষণ সুন্দর লাগে। আর কানের দুল, ঝুমকো কানের দুল এই ধরনের, এগুলো দেখতে এতটা ভারী কিন্তু ভীষণ হালকা, এই ধরনের কানের দুল, এগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে যাচ্ছে, ভীষণ ফ্যাশনে ইন, এই সবগুলো ভীষণ ইন। তো এই ধরনের জুয়েলারিগুলো যদি তোলে তাহলে সেইগুলো কিন্তু খুব ভালো সেল হবে, আর এগুলো কিন্তু খুব বেশি দাম যে তা না, খুব ভালো সেল হবে। এবার আমি বলি, আমি এখানে দেখলে একটা লম্বা হার দেখালাম, মিনার ওখানে যেটা ফার্স্ট লাইভ করেছিল, আমি ওর ফার্স্ট লাইভটাই দেখেছি, তারপরে লাইভ আমি দেখিনি। তো সেখানে আমি কিন্তু একটা সীতাহার দেখেছি, এবং সীতাহারটা কিন্তু অক্সিডাইজ জুয়েলারির সীতাহার। কিন্তু ডিজাইনটা কি ছিল তোমাদের মনে আছে? ডিজাইনটা কিন্তু ছিল গোল্ডেন যেই সীতাহার থাকে, মানে গোল্ড প্লেটেড বা সোনার যেই সীতাহার থাকে, সেই রকম ডিজাইনের কিন্তু সীতাহার ছিল। এবার গোল্ড প্লেটেড যেই ডিজাইনগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, আর যেগুলো সিলভার জুয়েলারি বা এই যে অক্সিডাইজ জুয়েলারি, এইগুলোর কিন্তু ডিজাইন সম্পূর্ণ আলাদা। এই অক্সিডাইজ বা জার্মান সিলভার জুয়েলারি ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা। এবার আমি কোনো গোল্ড যেগুলো গোল্ডের যেই ডিজাইনগুলো, সেগুলো যদি আমি এই অক্সিডাইজ জুয়েলারির মধ্যে আমি নিই, সেগুলো কিন্তু দেখতে একদম ভাল লাগবে না, একদম ফ্যাশনে ইন না, একদম স্টাইলিশ লাগবেই না সেই জিনিসগুলো। গোল্ড প্লেটেড, এবার দেখো, আমরা যখন অনেক আগে দেখেছি এই যে গোল্ড প্লেট, তখন তো গোল্ড প্লেট না, তখন ছিল কি ইমিটেশনের জুয়েলারি ছিল তখন। তারপরে কি আসলো? তারপরে আসলো সিটি গোল্ড জুয়েলারি। এখন যে আমরা গোল্ড প্লেটেড মানে নকল সোনার যে রেপ্লিকাগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু আমরা দেখি গোল্ড প্লেটেড জুয়েলারি। সেগুলো কিন্তু দূর থেকে যদি কেউ দেখে বুঝতেই পারবে না, ধরতেই পারবে না যে এটা আসল সোনা না নকল জিনিস, বুঝতেই পারবে না। শুধু হলমার্কটা যদি দেখা যাবে যে হলমার্কটা নেই, তবেই কিন্তু বোঝা যাবে যে এটা নকল সোনার গয়না। হ্যাঁ, এটা হচ্ছে কপার দিয়ে ডিজাইনগুলো করা হয়, যে গয়নাগুলো থাকে সেগুলো কপার দিয়ে ডিজাইনগুলো করা হয়, আর সেইগুলো কিন্তু একদম অরিজিনাল সোনার যেই ডিজাইন, বড় বড় যেই জুয়েলারির সবগুলো আছে সেইগুলো ডিজাইন দিয়েই করা হয়, ডিজাইনের রেপ্লিকাগুলো করা হয়, আর তার উপরে কিন্তু থাকে গোল্ড প্লেট করা, সেইগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। দেখো, আমরা যারা বিয়ে বাড়িতে যাই, আজকাল তো সোনা পরে যাওয়াই যায় না, সোনা পরে
যাওয়া যায় না, তো ধারে কাছে হলে খুব ক্লোজ কারোর মধ্যে হলে সেটা পরে যাওয়া যায়, কিন্তু দূরে আমরা কোনো বিয়ে বাড়ি গেলাম তখন পরা যায় না। আজকালকার যে যুগ পড়েছে, তারপরে সোনার দাম এতটা বেশি, তুমি 1 গ্রাম 2 গ্রাম সোনা কিনতে যাবে, তোমার কত টাকা বেরিয়ে যাবে বলো তো? 72-73 হাজার টাকা সোনার, 10 গ্রাম সোনার দাম, তারপরে আছে মেকিং চার্জ, প্রচুর সোনার দাম। তা সবাই তখন ভাবে যে আমি এই যে সোনার যে ডিজাইনগুলো, সেগুলো যদি আমি গোল্ড প্লেটের মধ্যে অনেক কমে আমি পেয়ে যাই, তাহলে এটাই আমি নেব না কেন? এটা দিয়েই আমি আমাকে সাজাবো না কেন? বিয়ে বাড়ি যাচ্ছি বা কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, সেটাতেই আমি কেন সাজাবো না? তখন কি হলো, শুরু হলো এইগুলো গোল্ড প্লেটেড জুয়েলারি, আর সেগুলো কিন্তু কপারের তৈরি থাকবে। একটু সার্চ করে তোমরা দেখবে, আমি এটা অনেক দিন ধরে আমি দেখেছি। আর কন্যা বলে তোমরা কোনো একটা পেজ বা কোনো একটা যদি চ্যানেল দেখো, এখানে শর্ট ভিডিও প্রচুর আসে, কন্যার জুয়েলারিগুলো দেখবে, দারুণ সুন্দর সুন্দর, মানে গয়নাগুলো যে দেখায় না, দেখে ধরাই যায় না। কন্যার যে কানে দুল, কন্যার যে নেকলেস, যে চাটাই নেকলেসগুলো এত সুন্দর, ধরাই যাবে না। তারপর হচ্ছে যে কানের যে কান বালিগুলো এত সুন্দর, খুব বেশি যে একদম দাম তা না, কিন্তু ওগুলো কিন্তু একটা নেওয়াই যায়। চাটাই নেকলেসও একটা নেওয়া যায়, কান বালিগুলোও নেওয়া যায়, এতটা সুন্দর গোল্ড প্লেটের, ধরাই যায় না। সেইগুলো কিন্তু লোকে ভীষণ নেয় আর খুব ট্রেন্ডিং। তারপরে হচ্ছে শাখা পলা বাঁধানো, সেটাও এতটা সুন্দর, আর এত মানে কি বলবো, একদম সোনা। সোনা, আসল খাঁটি সোনা যে, সেটা তো যে আছে, যারা আছে সে তো নিতেই পারে, কিন্তু যারা ধরো ওটা অ্যাফোর্ড করতে পারবে না, তারা কি করবে? তারা তখন এটা করবে। বা যারা পারেও অ্যাফোর্ড করতে, তারাও তখন ভাবে যে এটা এত সুন্দর, আমার তো সোনার একটা ডিজাইন আছে, আমি এই গোল্ড প্লেটেড আরেকটা ডিজাইন নিয়ে নিই, আমি ঘুরিয়ে ফিরিয়ে পরবো। তো সেটাও করতে পারে। তো যদি আমার মানে আমি বোঝাতে কতটা পারলাম আমি জানি না, যদি মনে হয় সেই ধরনের গয়না তুললে খুব প্রফিট করবে, আর ভীষণ সবার সামনে ছড়িয়েও যেতে পারবে। ভীষণ সুন্দর, মানে খুব ভালো জিনিসগুলো আমি দেখেছি, খুব সুন্দর জিনিসগুলো আমি দেখেছি। মানে সিলভার জুয়েলারি বা এই যে জাঙ্ক জুয়েলারি বলো, বা তোমার এই যে অক্সিডাইজ জুয়েলারি বলো, সেক্ষেত্রে ডিজাইনের কথাটা মাথায় রাখতেই হবে। অক্সিডাইজ জুয়েলারির ক্ষেত্রে ডিজাইনের কথাটা মাথায় রাখতেই হবে। আর গোল্ড প্লেটেড জুয়েলারি যেটাও দেখাচ্ছে, সেটা গোল্ড প্লেটেড জুয়েলারি না, সেটা কিন্তু ইমিটেশন আমরা যে বলি, সেই ইমিটেশন জুয়েলারি সেটা। আর গোল্ড প্লেটের যে জুয়েলারির কথা আমি বলছি, কন্যাটা একবার সার্চ করে দেখিয়ে নিও, দেখলেই বোঝা যাবে আকাশ পাতাল তফাৎ। তো সেই ধরনের জুয়েলারি রাখলে ভীষণ ভালো হবে, মানে নিজে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবে, লোকে ভীষণ পছন্দ করবে। কিন্তু ও যে জুয়েলারিগুলো দেখাচ্ছে, সেই জুয়েলারি যদি এরকম কন্টিনিউ করে, বেশি দিন কিন্তু চলবে না। একটা টাইম আসবে, অন্যরা মানে ওর ভালোবাসার লোক যারা আছে এখন নিচ্ছে, পরবর্তীকালে নেবে না, আর বন্ধ হয়ে যাবে। আর কি হবে, মানে ওকে মাথায় রাখতে হবে, শুধু ওর এলাকা বা ওর আশেপাশে যারা আছে তাদের পছন্দের কথা মাথায় না রেখে, অল ওভার যারা ওর দর্শক আছে, বা ওর দর্শক ছাড়া অন্যরা যারা ওর লাইভ দেখবে, তাদের কথা মাথায় রেখে, তাদের পছন্দের কথা মাথায় রেখে ওকে কিন্তু এই জুয়েলারি কালেকশানগুলো তুলতে হবে। তবেই কিন্তু ও এই বিজনেসে আরও প্রফিট করতে পারবে, আরও কিন্তু ছড়িয়ে যেতে পারবে। কেননা একটা বিজনেস যখন শুরু করেছে, অনেক কিছু দিয়েই তো শুরু করেছে, নিজের কায়িক পরিশ্রম আছে, টাকা পয়সা ইনভেস্ট আছে অনেকটা পরিমাণে। তো ও যেই ধরনের জুয়েলারিগুলো করে, ওই ধরনের জুয়েলারি বিজনেস আমি দেখেছি আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই করেছে। তারা কিন্তু ওই কয়েকদিন করে তারপরে কিন্তু ওদের ওই জিনিসগুলো আর পুরো সেলও হয়নি, ওই রকমই থেকেছে। তো তার জন্য আমি বলবো যে যদি গোল্ড প্লেটেড জুয়েলারি বিজনেস করতে হয়, একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি যে আছে সেইগুলোই করো। আর সেইগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমি যদি কয়েকটা ডিজাইন পাই, আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমার সোনার যে কঙ্কন থেকে শুরু করে, যে গোলাপ বালা থেকে শুরু করে, চাটাই হার থেকে শুরু করে, কান বালা থেকে শুরু করে, ভীষণ সুন্দর সুন্দর রতন চূড় থেকে শুরু করে, গ্লাস চূড় থেকে শুরু করে, ভীষণ সুন্দর সুন্দর গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো পাওয়া যায়। আর যদি কম বয়সী মেয়েদের জন্য এই জাঙ্ক জুয়েলারি বা অক্সিডাইজ জুয়েলারি বিজনেস করো, তাহলে মার্কেটটা দেখতে হবে কি ধরনের জুয়েলারি এখন মেয়েরা পছন্দ করছে, এখন মেয়েরা নিচ্ছে, বিক্রি হচ্ছে। যেই বড় বড় মার্কেটগুলো আছে সেখানে কি ধরনের জুয়েলারি তুলছে, সেই ধরনের জুয়েলারি তুললে
তবে কিন্তু এগিয়ে যাওয়া যাবে, কারণ কম্পিটিশান, ভীষণ পরিমাণে কম্পিটিশান, আর নাহলে কিন্তু খুব অসুবিধা আছে। যেমনি ম্যান্ডি সবার কথা মাথায় রেখে কিন্তু ও বিজনেস করে, ভীষণ সুন্দর সুন্দর ও শাড়ি তোলে, আমার কিন্তু দারুণ পছন্দ হয়। শুধু ওই সিওডি এটা নেই বলেই আমার অসুবিধা, আমার অনলাইনে পেমেন্ট করতে একটু প্রবলেম আছে, তার জন্য আমি নিই না। আর শাড়ি জিনিসটা আমি একটু হাত দিয়ে দেখে নেওয়ারই নিতেই পছন্দ করি। তো যাই হোক, এইটুকুই বলার আছে। আর কি বলবো, আর কিচ্ছু বলবো না। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। টাটা।